গতকাল আমরা এরকম একটা টেমপ্লেট তৈরি করছিলাম, ঠিক আছে, যে আমি বলছিলাম যে এই জায়গা দিয়ে আপনি ইমেজগুলো নিয়ে আসবেন, ঠিক আছে। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই মেনুগুলা রেজিস্ট্রেশন করবো, তাই না? মেনু, আমাদের এখানে টেমপ্লেটটা কোনটা ছিল, টেম্প নামে একটা ফোল্ডার ছিল আমাদের, তাই না? টেম্প নামে একটা ফোল্ডার ছিল, এইটা আমরা রান করছিলাম। এটা তৈরি করে বলছিলাম যে দুই পাশে একটা লগইন ফর্ম, আপনি কিন্তু লগইন ফর্ম বানান নাই, খালি ইউজার নেম পাসওয়ার্ড লিখছেন, কিন্তু ওখানে কিন্তু ইনপুট বক্স তৈরি হয়নি। এই ফর্ম সেকশন না, এইচটিএমএল এ ফর্ম নাম লেখা যায়, বাবার নাম লেখা যায়, এরিয়া লেখা যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, টেক্সট বক্স, টেক্সট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওগুলো ইনক্লুড করে দিলে জিনিসগুলো ভালো হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আরও কী কী করতে হবে সেটাও বলে দেবো। আচ্ছা, তার আগে আমরা একটা মেনু বানাবো। মেনু কোথায় লিখবো? মেনুর ভিতরে, মেনু ডিবির ভিতরে, তাই না? আচ্ছা, সো আমরা এটার একটা ওপেন করে ফেলি, দেন সিএসএসটা ওপেন করে ফেলি। ইন্ডেক্সের মেনুতে মেনু হবে, অর্থাৎ এই মেনু ডিবির ভিতরে মেনু হবে। সাধারণত মেনু বানানো হয় হচ্ছে লিস্ট থেকে, আনঅর্ডার লিস্ট থেকে, ঠিক আছে। আনঅর্ডার লিস্ট কি? ইভেল, দেন ইভেল। এর ভিতরে আমরা দিব হচ্ছে এলআই লিস্টগুলা, আমরা কি কি লিস্ট দিব, ঠিক আছে। আর লিস্টগুলা কি একটা এক একটা লিঙ্ক, এক একটা হাইপার লিঙ্ক হিসেবে কাজ করবে, অ্যাঙ্কর হিসেবে কাজ করবে। এই স্লেভ আমরা ধরে নিচ্ছি এখন অন্য কোনো জায়গায় যাবে না, সেক্ষেত্রে হ্যাশ হবে, ঠিক আছে। দেন এখানে কি হবে? হোম হবে, লাইক এটা হলো একটা মেনু, এরকম 4-5টা মেনু, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই স্টেপ ইউজ করে লিঙ্ক করার সময়, এটা তো লিঙ্কই করছি আমরা। এই যে হোমে ক্লিক করলে হোম পেজে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগ, তারপর আছে গ্যালারি, দেন হচ্ছে কন্ট্যাক্ট, এগুলো কি আলাদা আলাদা পেজ, ঠিক আছে। এতগুলো আমাদের এই 5টা পেজ আছে, এই 5টা পেজে আলাদা আলাদা ইনফরমেশন আছে। অ্যাবাউটে অ্যাবাউট, ব্লগে ব্লগ, দেন গ্যালারিতে গ্যালারি, দেন কন্ট্যাক্টে কন্ট্যাক্ট, আলাদা আলাদা পেজ আছে। বাট আমরা এখানে লিঙ্কটা দিচ্ছি না, যখন দিব তখন অ্যাক্টিভ হয়ে যাবে, এখন আর কি ইনঅ্যাক্টিভ রাখছি। ওকে, দেখেন এটা যখন দিলাম তখন এটা কীরকম দেখা যাবে, নিচে নিচে দেখাবে এবং লিস্ট থাকবে, তাই না? এরকমটাই তো হওয়ার কথা। আচ্ছা, অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে, এই লিস্টটাকে উঠিয়ে দিতে হবে। এইগুলো তো থাকবে না, আমরা যখন মেনু বানাবো এটা দ্বারাই তো মেনু বানাবো, তাই না? তখন এটা কি, এইগুলো থাকবে না, তারপরে হচ্ছে এগুলার পাশাপাশি চলে যাবে, তারপরে বাটনের মতো হয়ে যাবে, তাই না? তাহলে এগুলো কোত্থেকে আসে? এটা মূলত আনঅর্ডার লিস্ট থেকে আসছে, এর মানে ইউএল থেকে আসতেছে। তাহলে ইউএল থেকে এটা রিমুভ করতে হবে, দ্যাট মিন আমাদের সিএসএস এখন কাজ করতে হবে। এটা কোথায় আছে? মেনু, তাই না? তাহলে মেনুর পরে, মেনুর ভিতরে যে ইউএল আছে, ইউএল তো আরও অন্যান্য জায়গায় থাকতে পারে, যেমন আমরা গতকাল টেমপ্লেট দেখলাম 2 জায়গায় ইউএল আছে, তাই না? এখানে হচ্ছে অন্য জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মেনুর ভিতরে ইউএল এ কাজ করছি, সেখানে লিস্ট স্টাইল থাকবে না, দ্যাট মিন নান হবে, লিস্ট স্টাইল নান। এবার পাশাপাশি যে যাবে ওগুলা কি? এলআইগুলা পাশাপাশি যাবে, রাইট? এলআইগুলা পাশাপাশি যাবে না, এলআইগুলোই তো নিচে নিচে আছে, এবার এলআইগুলা পাশাপাশি যাবে। আর ওই ইউএল এলআইগুলা কোনগুলা? ইউএল এর ভিতরের এলআই, তাই না? হ্যাঁ, দ্যাট মিন ইউএল এর ভিতরে এলআই, এটাতে কাজ হবে। কি হবে? কাজ হবে হচ্ছে, বলবে হচ্ছে ডিসপ্লে ইন লাইন, একই লাইনে ডিসপ্লে করবে, একই লাইনে ডিসপ্লে হয়ে গেছে। এবার এই লেখাটা কি হবে? ঠিক মাঝখানে অবস্থান করবে, তাই না? তাহলে প্রত্যেকটা লাইন হাইট দেওয়া যেতে পারে। লাইন হাইট কত? 50 পিক্সেল, মানে মেনুর যত হাইট লাইন হাইটও তত, তাহলে ঠিক মাঝখানে অবস্থান করবে।
ফন্ট সাইজ থাকবে। আচ্ছা, এবার হচ্ছে লেখাগুলো কি সরাই দিতে হবে। স্যার ওইটা মানে যে 50 পিক্সেল যে দিলাম 50 পিক্সেল মানে লেখাও তো বড় হয়ে ওইটা সমান আপনার না না না, ওটা তো লাইনের হাইট, লাইন হাইট, এক একটা লাইন যে নিচ্ছে, লাইনটা কতটুকু হাইট নিচ্ছে, ঠিক আছে, ওটা হচ্ছে ওটা, ফন্ট সাইজ ওটা না। আচ্ছা, এবার এটা থাক। এবার হচ্ছে এর ভিতরে এই যে আন্ডারলাইন আসছে, এটা কি কারণে? কালার চেঞ্জ হয়ে গেছে কিসের কারণে? অ্যাঙ্করের কারণে। তাহলে অ্যাঙ্করে কাজ করি। এটার এতে কাজ করে প্রথম কাজ হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, অর্থাৎ আন্ডারলাইন থাকবে না, তাই না? টেক্সট ডেকোরেশন না, তার মানে স্যার আন্ডারলাইনগুলো ডিফল্ট ভাবে হয়ে যায়। হ্যাঁ, এ দিলে আন্ডারলাইন হয়ে যায়। এখন আন্ডারলাইন উঠিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয়ত লেখাগুলো একটু ছড়াই দিতে হবে। ছড়াই দেওয়ার আগে আমরা একটু টেস্ট করে নিই, হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা। ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে ব্ল্যাক, তাই না? তাহলে চেঞ্জ করে দিতে হবে কালার, এর সাথে হোয়াইট ভালো ম্যাচ করে, তাই না? ব্ল্যাকের ভিতরে হোয়াইট দেখতে ভালো লাগবে। দেন এবার হচ্ছে মেনুটা বাটনের মতো করে বড় করে দিতে হবে। দ্যাট মিন আমরা এখানে বাড়াবো হচ্ছে প্যাডিং। প্যাডিং মানে কি? জায়গা দখল করবে। প্যাডিং ধরি যে হচ্ছে 15 পিক্সেল, ওকে, 15 পিক্সেল করে জায়গা দখল করে ফেলছে। তাহলে এক একটা বাটন হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমরা ফন্ট সাইজ বাড়াইতে পারবো, ঠিক আছে? আবার হচ্ছে এটা কিন্তু মেনু হয়ে গেছে অলরেডি, তাই না? এখন হচ্ছে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এই মেনুতে যখন কার্সার নিয়ে যাব তখন কি হবে? কার্সার নিয়ে যাওয়া মানে হচ্ছে হোভার করা, ঠিক আছে? হোভার, কার্সার নিয়ে যাওয়া মানে হচ্ছে, রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোভার। হোভার করার পরে যেটা হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, শুধু কালারটা চেঞ্জ হবে। হোভার করলে কালার রেড হয়ে যাবে, দেখবেন কালার রেড হয়ে যাচ্ছে। এখন এই রেডটা যে হবে, ধরে নিচ্ছি এই রেডটা অনেক স্লো হবে, দ্যাট মিন কিছুটা সময় আমরা এখানে দিব। ট্রানজেকশন 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 ট্রানজেকশন, আচ্ছা, ট্রানজিশন টাইম, হ্যাঁ, ট্রানজিশন হচ্ছে লাইক 2s, 2 সেকেন্ড সময় নেবে সে। দেখেন এটা এখন স্লো হবে, হ্যাঁ, ওকে। আপনি ইচ্ছা করলে এবার আরও কিছু চেঞ্জ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন, বর্ডার চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কিছুই করতে পারেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে কি লিখি? ওখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড অন্য একটা নাম। তারপর হচ্ছে যদি বর্ডারটা আমি দেখাচ্ছি যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস তো বোঝেন? বর্ডার রেডিয়াস রেডিয়াস কি? কোনা, রেডিয়াস হচ্ছে কোনাগুলা। বর্ডার রেডিয়াস হবে 20 পিক্সেল। বর্ডার রেডিয়াস কয়টা? চারটা। চারটা কোনা না? চারটা। একটা দেওয়া মানে চারটা হয়ে যাবে, আর দুইটা দেওয়া মানে প্রথম দুইটা, তারপরে দুইটা ডিফল্ট। মার্জিন যেভাবে কাজ করে, হ্যাঁ, ঠিক আছে। এটা স্যার 2 সেকেন্ড টাইম নিতেছে। হ্যাঁ এটাও 2 হ্যাঁ, সেকেন্ড 2 টাইম। সেকেন্ড সময় নিয়ে, আসলে 2 সেকেন্ড মূলত 2 সেকেন্ড ফুললি নেয় না হয়তো, বা একটু হচ্ছে আর কি, ঠিক আছে। এখানে মূলত গ্যাপ আছে কেন? এই যে মেনুগুলোর মাঝে কিন্তু একটা করে গ্যাপ দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। এই গ্যাপটা যদি না দিতে চান তাহলে হচ্ছে এখানে একটা করে স্পেস বাড়ায় দিতে হবে। এখানে হ্যাঁ, এখানে একটা করে স্পেস দিলে আর ওই গ্যাপটা থাকবে না। এখানকার স্পেসটার কারণে মূলত ওখানে গ্যাপটা চলে আসছে, ঠিক আছে। আমরা আসলে স্যার স্পেস বাড়ায় দিলে সম্ভবত গ্যাপের বাইরে যাবে। না, এক একটা ইয়ে তো একদম মানে ইয়া ধারা লাগাতার ভাবে অবস্থান করছে না, তাদেরটা একটা নির্দিষ্ট গ্যাপ আছে, ঠিক আছে। আর যখন স্পেসটা দিয়ে দেবো, গ্যাপটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা
তাহলে মার্জিন লেফট দিয়ে দিবেন। তাহলে এখানে বলে দেবেন হচ্ছে মার্জিন লেফট, এই জায়গা থেকেই মার্জিন লেফট। মার্জিন লেফট না দিয়ে মার্জিন আমরা রাইট দিয়ে দিই, কারণ লেফট দিলে তো এই পাশ থেকে সরে যাবে, তাহলে রাইট দিয়ে দিই। মার্জিন রাইট দিয়ে দিই হচ্ছে লাইক 50 পিক্সেল, ঠিক আছে। আপনার যদি মনে হয় প্যাডিং দুই পাশে বাড়াবেন, তাহলে এই দুই পাশের প্যাডিং এর মান বাড়ায় দিতে হবে লাইক দিস। যে প্যাডিং কোথায় আছে, এখানে প্যাডিং আছে, তাহলে টপ থেকে 15, এই পাশ থেকে হচ্ছে 25, মানে রাইট থেকে 25, বটমেও 15 দিলে মানানসই, আর লেফটে 25। তাহলে চারপাশে এভাবে সাজবে। দ্যাট মিন মেনুগুলো এখন এরকম দেখা যাবে, এপাশে 15, এপাশে 25, এপাশে 25, এপাশে 15, ঠিক আছে। বেটার হচ্ছে আমাদের আগের টাইপটা নিয়ে দেওয়া, হ্যাঁ এটাই থাক। এখানে আমরা অন্য কিছু ইউজ করতে পারবো আপাতত। তাহলে মেনু এটা দিয়ে আপাতত তৈরি করে শেখেন। নেক্সট দিন আমরা কোনো এক সময় দেখা দেবো কীভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়, হ্যাঁ একটা মেনুর ভিতরে আরেকটা মেনু কীভাবে অ্যাক্টিভ হয়। আর হচ্ছে আপনি যেটা করবেন বাসাতে সেটা হচ্ছে এই যে পেজটা আছে, এখানে কন্ট্যাক্ট নামে একটা পেজ হবে, তাই না, গ্যালারি নামে একটা পেজ, এই পেজগুলো আপনি তৈরি করে নিয়ে আসবেন। হ্যাঁ, এই পেজগুলো কীভাবে তৈরি করবেন মূলত, যখন তৈরি করার আগে আপনি প্রথম কাজ হচ্ছে আপনার এখান থেকে, আমি এটা তৈরি করে নিচ্ছি। হোম পেজের নাম কি আমাদের index.html, তাই না। তাহলে অ্যাবাউট পেজের নাম কি হবে about.html, অর্থাৎ যেই পেজে যাব সেই পেজেরই নাম হবে। ব্লগে ক্লিক করলে blog.php পেজে যাবে, সরি html আমার মানে, আচ্ছা দেন গ্যালারি পেজে গেলে gallery.html, তাই না। দেন এটা হচ্ছে contact.html, ওকে। আচ্ছা, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইন্ডেক্স পেজে প্রথমে হচ্ছে এই জায়গায় একটা বড় করে ইমেজ দিবেন, ঠিক আছে। এখানে একটা বড় করে এরকম এতটুকু বা আর একটু বড় করে ইমেজ দিবেন। ইমেজ দিয়ে তার নিচে লিখবেন ওয়েলকাম টু আওয়ার সাইট, ওকে। আর এই জায়গায় লগইন ফর্ম, নিচে লেখা থাকবে রেজিস্ট্রেশন অথবা ক্রিয়েট নিউ ইউজার, এরকম থাকে না, ওই লেখা থাকবে। আর এখানে দুইটা ইমেজ থাকবে, দুইটা অ্যাডভার্টাইজমেন্ট থাকবে এই পাশে। অবশ্যই এটার চেয়ে যেন কম হয়, ঠিক আছে, এটার চেয়ে যেন বেশি না হয়, এটার চেয়ে যেন কম হয়, এরকম। নিচে নিচে দুইটা দেবেন, নিচে নিচে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট, ওকে। এরপরে যেটা করবেন, সহজ সিস্টেম বলে দিচ্ছি। অ্যাবাউট পেজ তৈরি করার জন্য ফাইল, সেভ অ্যাজ, about.html, তাহলে কি একই ফোল্ডারে about.html তৈরি হয়ে গেল। তাহলে অ্যাবাউট পেজ এসে কি হবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট পেজে এসে কি হবে, এই জায়গায় চেঞ্জ হয়ে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম তো চলে আসবে, এবং কন্ট্যাক্ট ইনফরমেশন এই জায়গায় চলে আসবে, এই কন্টেন্টের ভিতরে, আর কোনো জায়গায় না, কিন্তু শুধু এই কন্টেন্ট ডিপের ভিতরে চেঞ্জ হবে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে দেখবেন 5টা পেজ হয়ে গেছে। লিঙ্ক তো করাই আছে প্রত্যেক পেজে। আপনি যখন এই যে এটা যখন অ্যাবাউট পেজ বানাবেন তখন কি একই লিঙ্ক হবে, ইন্ডেক্সে ক্লিক করলে ইন্ডেক্সে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে, ব্লগে ক্লিক করলে ব্লগ, এই যে লিঙ্কটা হয়েই গেছে আগে থেকে, খালি পেজ বানাবেন, শেষ। এই জিনিসটা ডিফল্ট রাখতে হবে প্রত্যেকবার একই, যেই পেজে যান না কেন হোমের সাথে যেন হোমের কানেক্ট, অ্যাবাউটের সাথে অ্যাবাউটের কানেক্ট, ব্লগের সাথে ব্লগ, গ্যালারির সাথে গ্যালারি, এবং কন্ট্যাক্টের সাথে কন্ট্যাক্ট, যেই লিঙ্কটা তার সাথে কানেক্ট থাকলেই হয়ে গেল। এবার আপনি এটা দ্বারা এইটাকে সেভ অ্যাজ দ্বারা আপনি যত ইচ্ছা তত পেজ বানাইতে পারেন, যেখানে যান না কেন ঘুরে একই জায়গায় আসবে। আর আপনি অবশ্যই এই 5টা আছে, 5টার বেশি পেজ বানাইতে পারবেন না। যদিও বানান ওই পেজেও কোনোভাবে লিঙ্ক দিতে হবে, হয়তো বা হোমের সাথে অন্তত লিঙ্ক দিতে হবে, যেন রিডাইরেক্ট করে আবার হোমে আসে। যেমন যদি রেজিস্ট্রেশন নামে আর একটা পেজ বানান, তাহলে শেষে অন্তত দিতে হবে হোমের সাথে, কারণ হোম পেজে লগ ইন আছে। তাহলে রেজিস্ট্রেশনে কোনো এক জায়গায় দিতে হবে যে লগ ইন বা হোম, যেটা হোমে রিডাইরেক্ট করবে, ঠিক আছে।
এটাতে একটু ভালো কিছু বানানোর চেষ্টা করবেন। আর ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পাওয়া যায়, দেখবেন পিএইচডি বা ওয়েব টেমপ্লেট পাওয়া যায়। লাইক গুগলে গিয়ে আপনি সার্চ দেবেন হচ্ছে ওয়েবসাইট টেমপ্লেট ইমেজ দিয়ে সার্চ দেবেন, দেন লাইক ওয়েব টেমপ্লেট, ওয়েব টেমপ্লেটস আমি ইমেজ হিসেবে সার্চ দিচ্ছি। হ্যাঁ, এই যে লাইক এরকম ইমেজ চলে আসবে। আপনার যেটা ভালো লাগে ওরকম একটা ইমেজ মানে সাইট তৈরি করে ফেলবেন। ধরে নিচ্ছি যে এই সাইটটা এটাই, আর প্রথমে এটাই আপনি এই সাইটটা বানাতে পারবেন না, হয়তোবা কালার এরকম দরকার নেই আমার। আপনি এই জায়গায় লোগো বসাবেন, এটা লোগো করা আছে, এই জায়গায় লোগোর পাশে এই যে নিচ দেওয়া হচ্ছে এই জায়গাটাতে মেনু, মেনু বসানো আছে, তারপরে একটা গ্যাপ হবে আর কি, মার্জিন টপ দিয়ে দিছে, এই জায়গায় একটা ইমেজ, দেন এখানে দুইটা পাক কন্টেন্ট, দেন হচ্ছে সাইড পাক। এটার ফুটার কি নাই স্যার? এখানে ফুটার নাই, আপনি ফুটার দিয়ে দেবেন, ইউজ করবেন, সমস্যা কি, ওদের হয়তো বা কেটে টেটে গেছে। এরকম দেখে দেখে যেটা আপনার ভালো লাগবে ওরকম একটা টেমপ্লেট আপনি বানানোর চেষ্টা করবেন।